রিক আজ আমার সাথে এভাবে কেন কথা বলল? আমি এতদিন খোঁজ রাখিনি বলে সেই অভিমানে, নাকি অন্য কিছু? কেমন যেন লাগলো ওকে। যদিও রিকের মুড আমি কখনোই বুঝে উঠতে পারি না, তবু আজ যেন আরো অচেনা লাগলো ওকে। কি ভেবে এরকম করলো? সমরেশ চ্যাটার্জির বিজনেস থেকে আমরা যে টাকাটা সরিয়েছিলাম সেটা রয়েছে তোমার অ্যাকাউন্টে। তুমি কাল সকালে পুরো টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। ওর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের কথা বলে আমি সত্যি খুব ঘাবড়ে গিয়েছিলাম তখন। তবে তুই যাই মনে করিস রিক, আমার কাজটা শেষ না হওয়া অবধি তোকে বাইরে বের করা যাবে না। একটু কষ্ট করে আরো কিছুদিন ওখানেই থাক। এখান থেকে বেরোলে তবে না তুমি সত্যিটা যাচাই করতে পারবে, বুঝতে পারবে মামুনি আসলে কি চায়। তোমাকে মুক্তি দিতে নাকি তোমাকে বন্দি রাখতে। রিক, রিক তুমি চাইলে আমরা দুজনে মিলে ওই মানুষটাকে একটু একটু বদলানোর চেষ্টা করতে পারি। আমি বিশ্বাস করি কোনো মানুষই সম্পূর্ণ ঠিক হয় না বা সম্পূর্ণ ভুল হয় না, কিন্তু পরিস্থিতি তাকে তাকে খারাপ হতে বাধ্য করে। সেই কারণটা যদি একবার জানা যায় তো। তুমি এখন এসো। বেশ, আজকের মতো আমি চলে যাচ্ছি। কিন্তু তোমার মত যদি কখনো বদলায়, চিন্তা নেই, আমাকে তোমার পাশে তুমি সব সময় পাবে। চলি। আপনাকে কেন বলবো? আমি জিজ্ঞেস করছি তাই বলবে। শুনুন, আমি আমি বলতে একদম বাধ্য নই। বাড়াবাড়ি করছো কিন্তু। আচ্ছা ধরে নিন না, ওখানেই গিয়েছিলাম। ওখানে মানে? মানে ওই যে আপনি যেখানে গিয়েছিলেন সেখানে। মানে আপনাকে অনুসরণ করাই তো আমার কাজ। কথায় বলে না, বড় আলো যেদিকে ধায় ছোট আলো সেদিকে যায়। মানে তুমি আমাকে ফলো করেছো? হ্যাঁ, এত বড় সাহস তোমার? বাবা আপনি রেগে যাচ্ছেন কেন? তার মানে আমি এটাই ধরে নেব আপনি লুকিয়ে কোথাও গিয়েছিলেন, যেটা আর 5টা লোকজনকে বলা যায় না। চুপ করো একদম। আমার বাড়িতে থেকে আমি পয়সা দিয়ে রয়েছি, এমনি এমনি নয়। যা রাধে, তা কিসের তো কলহ বাছা? আরে বলছেন কেন? এত সব বাজে বাজে কথা বলছেন আমাকে। এর একটা বিহিত করা দরকার এবার। জয় রাধে, কে কার বিহিত করে রে? সে সাথে তো আছে শুধু আমার প্রভু ভগবানের, আর আছে আমার প্রভুর আশীর্বাদ বড় মায়ের।
বাছা, তুই কিসের বিহিত করতে চাইছিস রে? এত বড় সাহস, আমাকে ফলো করছে। আমাকে অনু অনু শাশুড়ির নাম মুখে নিতে নেই রে বাছা। এই দৃশ্যটা একদম ভালো নয়। না 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 না, আমি শাশুড়ির নাম একবারও বলিনি। আমি বলছি ও আমাকে অনুসরণ করেছে। যে উত্তম, তাকে তো অনুসরণ করা ভালো কথা রে বাছা। গা দিয়ে কেমন কোটো গন্ধ বেরোচ্ছে রে। তুই কোথায় গিয়েছিলিস রে বাছা? মনে হয় ভালো কোথাও নয়, মনে হচ্ছে শ্মশান, আর নয়তো কয়েদখানায় গিয়েছিলিস, তাই না? কই না তো। ও বাবা, মারি চেলাও কি সব জানতা নাকি? জয় রাধে। মিথ্যাচার একদম ভালো নয় রে, একদম ভালো নয়। তো যাকে বাছা, তুই স্নানটা সেরে নে, তাতে মনের ময়লা না তো কি গায়ের ময়লা ধুয়েই যাবে। জয় রাধে। হ্যাঁ, আমি তো স্নান করবো, এক্ষুনি স্নান করতে। আমি গরম যা পড়েছে, স্নান তো করতেই হবে। জয় রাধে। কিছু মিথ্যে কথা বলতে পারে এই মহিলা, যেন একেবারে মিথ্যের ফুলঝুরি। আজ নিজের ছেলেকেও অনেক মিথ্যে বলে এসছে, তাই যা ভাষণ ভেসেছিল না, কি বল। তবে সবটা শোনার পরে রিক যে আদেও কি করবে কিছুই বুঝতে পারছি না। না, আমরা তো এখন দার্জিলিং এ নেই, আমরা কলকাতায়। আপনার যদি কোনো আর্জেন্সি থাকে, আপনি কানাইদার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যা বলার আমি কানাইদাকে বলে দেবো। না না, কোনো প্রবলেম হবে না, আমি বলে দেবো। আচ্ছা, এখন রাখছি, আপনার সাথে পরে কথা বলছি। আমি আজীবন এভাবেই তোর পাশে থাকবো, তোকে ভালো হাসি খুশি রাখ। তুই দেখে নিস, ইটস আ প্রমিস। হারিয়ে গেলাম, কি করে তোকে বলবো তুই কে আমার। মনের একুলো কুল দিয়েছে প্রেমের মাসুল, চাউনিরা দিশে হারা তোর কাছে চাই ইশারা। আজ বারে বার